Okay, so আজকে আমরা mathematical proof করব, and this chapter or this topic is actually kind of it's easy but it's really confusing. হ্যাঁ, হচ্ছে কি তোমাকে কিছু কিছু স্টেটমেন্ট তোমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তো কিরকম প্রুফ করবে সেটা I forgot to turn on my screen share. Second. হ্যাঁ, তো ম্যাথমেটিক্যাল প্রুফ কিছু কিছু স্টেটমেন্ট তোমাকে প্রুফ করতে হবে. So before we start mathematical proof, there are some definitions that you need to know. In mathematics, for example, an even number and an odd number, মানে এটা কিভাবে তুমি mathematically define করবে সেটা হচ্ছে একটা ইকুয়েশন দিতে হবে. You have to give an equation for an even number and an equation for an odd number. তো even number equation কিভাবে লিখবো সেটা হচ্ছে even number is denoted by 2n and an odd number is denoted by 2n plus 1, where n is called the integer. ঠিক আছে, it's an integer. So integer মানে কি? It can be a whole number, positive hook, negative hook, right? So এখানে তুমি একটু দেখো, for example an even number, হ্যাঁ কি ছিল 2n. তো n এর ভ্যালু 1 বসালে কত হবে? n এর ভ্যালু 1 বসালে 2 হবে, n এর ভ্যালু 2 বসালে 4 হবে, n এর ভ্যালু 3 বসালে 6 হবে. সো 2 4 6, হ্যাঁ মানে এরকম তুমি n এর ভ্যালু যেটাই বসাও তুমি অলওয়েজ একটা ইভেন নাম্বার পাবে. সো দেয়ারফর দিস ইজ দি ডেফিনেশন ফর এন ইভেন নাম্বার ইন ম্যাথস. হ্যাঁ, এই ক্ষেত্রে সেম এখন অড নাম্বার জন্য তুমি একটা এক্সট্রা +1 অ্যাড করতেছো কেন? এই যে দেখো তুমি n এর ভ্যালু 1 বসা, কত হবে? 2 into 1 করলে 2 plus 1 করলে 3, অড নাম্বার. n এর ভ্যালু 2 বসাও, 2 into 2 করলে 4, 4 plus 1 করলে 5, রাইট? 3 বসাও, কত হবে? 2 into 3 plus 1, 2 into 3 করলে 6, 6 plus 1 করলে 7, right? That's an odd number. So তুমি n এর ভ্যালু যেটাই বসাও you will always get an odd number, ঠিক আছে? So you have to remember this definition because তোমাদের statements proof করার জন্য এটা লাগবে, ঠিক আছে? তো এখানে কয়েকটা এক্সাম্পল দেখি আমরা. ফর এক্সাম্পল sometimes proof খুবই সিম্পল থাকে. ফর এক্সাম্পল এই যে এটা এক্সাম্পল 11 এ দেখো, prove that this equation will give this. তো এটা কিভাবে প্রুফ করবে? তুমি জাস্ট algebra অ্যাপ্লাই করবে, কি জাস্ট মাল্টিপ্লাই this with this and then this with this, right? জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন করবে, তুমি দেখবে যে মিলে যাবে, এটার সাথে এটা মিলে যাবে, সেম অ্যান্সার পাই যাবে, রাইট? সো সাম প্রুফ আর রিয়েলি সিম্পল, সাম আর রিয়েলি হার্ড. You have to think a lot. Sometimes, AJ, for example, example 13 দেখো, prove that A, B, and C are the vertices of a right angle triangle. তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কিভাবে প্রুফ করব সেটা হচ্ছে তুমি আমরা জানি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে তোমার দুইটা লাইন পারপেন্ডিকুলার থাকে, রাইট? If this is the base and if this is the height, therefore the angle between the base and the height is 90 degrees. So তুমি এটা যদি প্রুফ করতে পারো AC and BC are 90 degrees, right? মানে perpendicular, therefore the triangle is right angle. ঠিক আছে, তো কিভাবে তুমি এটা প্রুফ করবে সেটা হচ্ছে তুমি আগে স্টার্ট করবে AC গ্রেডিয়েন্ট বের করবে, ঠিক আছে? সবগুলোর পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে ABC, সো তুমি AC গ্রেডিয়েন্ট বের করতে পারো, BC গ্রেডিয়েন্ট বের করতে পারো, রাইট? ABও বের করো. হ্যাঁ, তুমি তো আর জানো না কোনটা এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে, বাট অ্যাকর্ডিং টু দ্য ফিগার আই এম জাস্ট অ্যাজিউমিং দ্যাট এটা হবে, এটাও হতে পারে, ঠিক আছে? সো হ্যাঁ, তুমি AB, AC এন্ড BC তিনটার গ্রেডিয়েন্টটা বের করবে. এই যে AB বের করলো, BCও বের করলো, ACও বের করলো, ঠিক আছে? এখন আমরা জানি কি দুইটা লাইন কখন পারপেন্ডিকুলার হয়? when you multiply the gradients m1 into m2 will always give you -1, ঠিক আছে? তো কোনটা দুইটা গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাই করলে -1 পাবে? তো এখানে ওরা করে দিচ্ছে এখানে gradient of AB into gradient of BC will give me -1. Gradient of AB হচ্ছে 1, gradient of BC হচ্ছে -1, right? So 1 into -1 করলে -1. So therefore AB and BC are perpendicular. So if AB and BC are perpendicular, if this is A, this is B, and this is C, right? AC is another line. This forms a right angle triangle, ঠিক আছে? So এইভাবে তুমি এটা প্রুফ করবে. তারপর এটা হচ্ছে এক্সাম্পল 14টা হচ্ছে ইকুয়েশন this where k is a constant has no real roots. তো this is a quadratic equation. তো রিয়েল রুটস কখন থাকবে না? when the determinant is less than 0, right? সো ওইটা দিয়ে প্রুফ করবে আর কি যে ডিটারমিনেন্টটা less than 0 হচ্ছে না কিনা প্রুফ করবে. এই যে ডিটারমিনেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? ডিটারমিনেন্ট ফর্মুলা অ্যাপ্লাই করছে, এটা আসছে, তারপর স্কেচ করছে, রেঞ্জ বের করছে আর কি. এই যে কে রেঞ্জ বের করছে. These are simple things. These ones are easy.
এক্সাম্পল গুলা তোমরা একটু দেখে নাও। এখান থেকে কয়েকটা করি। ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার কোনটা করবো এখানে, কোনটা একটু ডিফারেন্ট লাগতেছে। আই থিঙ্ক prove that quadrilateral is a rhombus or prove that quadrilateral is a parallelogram। হ্যাঁ, যেমন এখানে বলতেছে prove that quadrilateral ABCD is a parallelogram। তো প্যারালেলোগ্রাম মধ্যে আমরা কি জানি, তোমাদের দুইটা 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 সাইড, এই এ সাইড আর এ সাইড পেয়ার্স, হ্যাঁ, there are always a pair of parallel sides, so you have to prove that there are two pairs of parallel sides in this equation or in this question, ঠিক আছে? ওগুলো বেসিক আছে, আমি কোয়েশ্চেন নাম্বার 18টা দেখি। হ্যাঁ, a circle has equation this where k is greater than 0, the straight line L with equation y equals to a x cuts the circle at two distinct points। তো এটাও সেম, এটা হচ্ছে তোমার একটা সার্কেল আছে, ঠিক আছে? একটা সার্কেলের মধ্যে একটা লাইন পাস হয়েছে। এখন ওই লাইনটা কি দুইটা ইন্টারসেকশন পয়েন্ট হতে পারে, অথবা একটা ইন্টারসেকশন হতে পারে, অথবা নো ইন্টারসেকশন, রাইট? ইট ক্যান বি আ ট্যানজেন্ট অর আ কর্ড অর নো ইন্টারসেকশন এট অল, রাইট? তো তোমাকে বলতেছে যে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট দিস লাইন y ইকুয়ালস টু ax, এটা হচ্ছে y ইকুয়ালস টু ax, ঠিক আছে? y equals to ax, this line cuts the circle at two distinct points, ঠিক আছে? So how do you prove that? দুইটা ইন্টারসেকশন পয়েন্ট থাকলে, if two roots solutions অথবা intersection points, হ্যাঁ, একই কথা। So uh, when uh, when are when are when do you have two intersection points? When the discriminant is greater than 0, right? তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে এটা হচ্ছে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে তুমি একটু অ্যালজেব্রা দিয়ে একটু কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মেটের মধ্যে লিখবে, ঠিক আছে? এক্সপ্যান্ড করে আহ এটা হচ্ছে কি, হ্যাঁ, তো ইন্টারসেকশন পয়েন্টস এর মধ্যে আমরা কি জানি, at this point and at this point we equalize both the equations, right? The circle equation আর হচ্ছে লাইনের ইকুয়েশন দুটোটা ইকুয়ালাইজ করি আমরা, তাই না? তো এখানে হচ্ছে y equals to ax, রাইট? এখানে জাস্ট y এর জায়গায় এটা বসাবে, ax বসাবে, কি হবে, x minus 1 হোল স্কোয়ার প্লাস ax হোল স্কোয়ার মাইনাস k, সরি ইকুয়ালস টু কে, এটা ইকুয়ালস টু কে হবে, এখানে ইকুয়ালস টু সাইন দিছে, ইকুয়ালস টু কে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা তুমি এক্সপ্যান্ড করবে, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবে, এটা হচ্ছে সিম্পল ইন্ডিসিস অ্যাপ্লাই করবে, এক্সপ্যান্ড করে তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে, ঠিক আছে? সো এখন ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে ওটার মধ্যে ডিসক্রিমিনেন্ট ফর্মুলা ইউজ করবে, রাইট? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, রাইট? দিস ইজ দ্য ডিসক্রিমিনেন্ট। এখন এটা কি গ্রেটার দেন 0 হবে, নাকি লেস দেন 0, নাকি ইকুয়াল টু 0? ওরা বলছে ইট উইল হ্যাভ টু ডিস্টিংক্ট পয়েন্টস, therefore you have to use the formula b square minus 4ac is greater than 0, ঠিক আছে? তো গ্রেটার দেন 0 হইলে জাস্ট ইকুয়েশন গুলো পুট করবে, ভ্যালু গুলো পুট করবে, তুমি এটা অ্যালজেব্রা দিয়ে এটা এই ইকুয়েশনটা শো করবে, ঠিক আছে? এটা আসবে তোমার ইকুয়েশন। সো এইভাবে এটা সলভ করবে। তারপর হচ্ছে প্রুফ দ্যাট দ্য লাইন, কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, প্রুফ দ্যাট লাইন 4y minus 3x plus 2x equals to 0 is a tangent to the circle this is a similar question to question number 18। question number 18 এর মধ্যে তোমার দুইটা distinct points ছিল, question number 19 এর মধ্যে শুধু একটা পয়েন্ট থাকবে। tangent means what? The tangent is basically touching the circle at one point, right? So আমরা কি জানি, একটা intersection point থাকলে মানে কি b square minus 4ac, the discriminant will be equal to 0, ঠিক আছে? সো সেম ভাবে সলভ করবে তোমরা কোয়েশ্চেন নাম্বার 18টা, যেভাবে সলভ করলে সেটা সেম এটা এটা সলভ করবে, বাট এক্ষেত্রে ইকুয়াল টু 0 দেবে, ঠিক আছে? আর হ্যাঁ, তো এটা গেল কোয়েশ্চেন নাম্বার 19। তো ওগুলো হচ্ছে সিম্পল আসছে, এটা হচ্ছে একটু ঝামেলা, এই যে মেথডস অফ প্রুফটা। তো এখানে হচ্ছে তোমার একটা টেকনিক আছে, মেথড অফ প্রুফের মধ্যে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এক্সহশন। হ্যাঁ, প্রুফ বাই এক্সহশন। তো এক্সহশন জিনিসটা কি, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল এখানে এক্সহশনের একটা এক্সাম্পল দেখি, দাঁড়াও। আচ্ছা, ওখান থেকে দেখি, এক্সাম্পল মধ্যে দেখি, এখানে একটা দিয়েছে অলরেডি। এই যে a mathematical statement can be proved by exhaustion, for example you can prove that
the sum of two consecutive square numbers between 100 and 200 is an odd number. ঠিক আছে? The square numbers between 100 and 200 are 121, 144, 169, and 196. তো এখন ওরা কি বলছে, two consecutive square numbers between 100 and 200 is an odd number. তো square numbers between 100 and 200 are 121, 144, 169, and 196. এটা কোত্থেকে আসছে? Square numbers মানে কি তোমার 2 স্কোয়ার, 4 স্কোয়ার, তারপর 5 স্কোয়ার, 6 স্কোয়ার, হ্যাঁ, মানে যে কোনো নাম্বারকে তুমি স্কোয়ার করলে এটাকে বলা হয় স্কোয়ার নাম্বারস, রাইট? তো এখন ওই স্কোয়ার নাম্বার করলে কত, এটা এটা আসবে তোমার 4, এটা আসবে তোমার 16, রাইট? 5 স্কোয়ার করলে 25। তো এগুলো তো তোমার 100 আর 200 ভিতরে থাকতে হবে স্কোয়ার নাম্বারস, যেগুলো স্কোয়ার করবে একটা ভ্যালু পাবে, তো ওই ভ্যালুটা 100 আর 200 ভেতর থাকতে হবে। তো কোন কোন নাম্বার হচ্ছে 100 200 ভেতর থাকবে? তুমি দেখো 10 স্কোয়ার দিলে 100, ঠিক আছে? বাট আমি 100 নেবো না, বিকজ I have to find a number greater than 100 but less than 200, ঠিক আছে? তো আমি 10 করতে হবে না, তাহলে 11 স্কোয়ারে যায়, ঠিক আছে? 11 স্কোয়ার করলে কত, 121, এটা আমি নেব। এই যে 121 টা আছে, তারপর 12 স্কোয়ার করলে 144, 13 স্কোয়ার করলে 169, আর 14 স্কোয়ার করলে 196। আর এর থেকে বেশি যাবো না, বিকজ আমাকে লিমিট দিয়েছে 200 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, so there are four square numbers that are between 100 and 200. আচ্ছা, এখন ওরা কি বলছে? You can prove that the sum of two consecutive square numbers is an odd number. ঠিক আছে? মানে consecutive মানে কি, একটা পর আরেকটা, right? So if you're picking 121, এটার consecutive নাম্বারটা কি হচ্ছে? এটা হচ্ছে 144, এটার পরেরটা, ঠিক আছে? If you're picking 144, এটার consecutive হচ্ছে 169. If you're picking 169, the consecutive number is 196, ঠিক আছে? You have to follow the order. তো এখন ওরা বলছে ওই consecutive numbers গুলো অ্যাড করলে you will always get odd, ঠিক আছে? তো তুমি এটা প্রুফ করো, চারটা নাম্বার আছে, তো 121 দিয়ে স্টার্ট করি আমরা, হ্যাঁ? 121 সাথে তুমি 144 অ্যাড করলে কত, 265, এটা অবভিয়াসলি একটা অড নাম্বার। তারপর 144 প্লাস 169 অড নাম্বার, 169 প্লাস 196 অড নাম্বার, ঠিক আছে? সো তুমি তোমার স্টেটমেন্ট এখানে একটাও ফলস হয় নাই, রাইট? তুমি তিনটার ক্ষেত্রে তিনটাই অড পাইছো, which is the statement that they have provided, right? ওরা বলছে দুইটা কনসিকিউটিভ অড স্কোয়ার নাম্বারস অ্যাড করলে অড নাম্বার পাবেই, মানে পাবে, ঠিক আছে? তো তুমি তো পাইছো অড, এই যে অড পাইছো এখানে, অডও পাইছো এখানে, অডও পাইছো এখানে, therefore the statement is true. তুমি যদি দেখো এখানে একটা ইভেন আসছে, ধরো একটা মধ্যে ইভেন আসছে, হ্যাঁ, বাকি দুইটার মধ্যে অড আসছে, তাহলে এই পুরো স্টেটমেন্টটা ফলস। ওরা যেটা বলছে তুমি লাস্টে করে লিখবে দিস স্টেটমেন্ট ইজ ফলস বিকজ এই জিনিসটা ইভেন আসছে, এই নাম্বারটা ইভেন আসছে, ধরো এরকম আসছে আর কি। এখানে অবভিয়াসলি সবগুলো অড আসছে, সো স্টেটমেন্ট ট্রু, বাট সামটাইমস ভুলও হইতে পারে, ইট ক্যান বি ইভেন। সো ইভেন হইলে তখন মানে একটা, শুধু একটার মধ্যে ইভেন থাকলে পুরো তোমার স্টেটমেন্টটা ফলস, কোশ্চেন যে স্টেটমেন্ট দিচ্ছে ওটা ফলস প্রুভ করতে পারো তুমি, ঠিক আছে? তো সামটাইমস এরকম কোয়েশ্চেন পাবে তুমি। আহ এখান থেকে দেখো কোয়েশ্চেন নাম্বার ইপি কোয়েশ্চেন থেকে স্টার্ট করি আমরা। 6 নাম্বারটা দেখো, হ্যাঁ। A student is trying to prove that x cube plus y cube is less than x plus y whole cube. The student writes this. X plus y whole cube equals to this, which is less than x cube plus y cube. Since 3x squared plus 3xy squared is greater than 0, identify the error made in the proof. For part B, এখানে একটা problem solving দিচ্ছে। For part A, সেটা তো part B. X plus y whole cube, এটা, which is less than x plus y, x cube plus y cube, since this is greater than 0. হুম, আচ্ছা, এখানে হচ্ছে তোমার একটু চিন্তা করো, এখানে যে এক্স আর ওয়াই পজিটিভ বা নেগেটিভ এটা কিন্তু কোয়েশ্চেনে বলে দিনি, ঠিক আছে? সো এক্স ক্যান বি আইদার পজিটিভ অর নেগেটিভ, সেম ফর ওয়াই, হ্যাঁ, ক্যান বি আইদার পজিটিভ অর নেগেটিভ। তো এখানে একটু খেয়াল করো, তোমার এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় আর ওয়াই এর ভ্যালু যদি পজিটিভ হয়, ঠিক আছে, অথবা উল্টা বলতে পারো, এক্স এর
এক্স এর পজিটিভ, ওয়াই এর নেগেটিভ। হ্যাঁ, মনে করো তুমি এক্স এর ভ্যালু একটা -1 নিচ্ছো আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 নিচ্ছো, ঠিক আছে? এখানে একটু পুট করো, রাইট? সো কি হবে, 3 ইন্টু -1 স্কোয়ার করলে 1, রাইট? সো 3 ইন্টু 1 করলে 3, এটা হবে 3। আর এদিকে হবে তোমার 3 ইন্টু -1 1 square, which is -3, right? So this will be 3 and this will be -3. হ্যাঁ, এটা আমি জাস্ট কি করছি, x এর ভ্যালু -1 বসাইছি, y এর ভ্যালু 1 বসাইছি, ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে। Now 3 minus 3 is equals to 0, right? But when the student solved this, when he was trying to solve this answer, he said that this statement, this equation will always be greater than 0, not greater than equals to 0. আমি একটা প্রুফ করছি, প্রুফ না, আমি আহ, আহ, একটা ভ্যালু দিচ্ছি, এক্স এর ভ্যালু -1 দিচ্ছি, ওয়াই এর ভ্যালু 1 দিচ্ছি, হ্যাঁ, একটা নেগেটিভ দিচ্ছি আর একটা পজিটিভ দিচ্ছি, দেখতেছি আমি একদম বরাবর একটা 0 ভ্যালু আসছে। তো ও তো দিয়েছে গ্রেটার দেন সাইন, এখানে তো আসলে হওয়ার উচিত গ্রেটার দেন ইকুয়ালস টু সাইন, রাইট? এটা, so that's the error, that's the problem here. The student didn't use the greater than equals to sign. অথবা আরেকটা বলতে পারো, সেটা হচ্ছে তুমি, this statement is true for when is this statement true, মানে এই যে ইনইকুয়ালিটি যেটা দিছে, এটা কখন ট্রু হয়, যখন তোমার এক্স এর ভ্যালু পজিটিভ হয়, এনি পজিটিভ নাম্বার, এন্ড ওয়াই এর ভ্যালু দুটোটা পজিটিভ হতে হবে, মানে এক্স আর ওয়াই দুটোটা পজিটিভ। দেখো, তুমি এক্স এর ভ্যালু 1 বসাও, ওয়াই এর ভ্যালু 1 বসাও, ঠিক আছে, দুটোটা পজিটিভ, 3 + 3 করলে 0, রাইট? সো তুমি 2 বসাও, হ্যাঁ, তুমি 1 হচ্ছে তোমার লোয়েস্ট পজিটিভ নাম্বার, রাইট? সো তুমি যদি লোয়েস্ট পজিটিভ নাম্বারের মধ্যে তুমি অলরেডি গ্রেটার দেন 0 একটা নাম্বার পাইতেছো, এরপর যত বড় পজিটিভ নাম্বার বসাও তুমি এর থেকে বড় নাম্বার পাবে না। সো দিস স্টেটমেন্ট ইজ only true for when x is positive and when y is positive, মানে দুটোটা পজিটিভ হবে, and this statement is false when x is negative and y is positive, ঠিক আছে? সো তোমার আহ দুটোটা দুটোটা ক্ষেত্রে বলতে পারো। সো আই থিঙ্ক দ্য বেস্ট ইজ the student assume that এরকম ভাবে লেখো that that the student assume that the x and y values are both positive in this question, ঠিক আছে? তুমি এরকম এজিউম করতে পারবে না যে এক্স পজিটিভ আর ওয়াই পজিটিভ, দুটোটা পজিটিভ, তুমি এটা এজিউম করতে পারবে না, কারণ এখানে তো কোশ্চেনে বলে নেই যে এক্স আর ওয়াই কি পজিটিভ, স্পেসিফিকলি পজিটিভ তো বলেনি, রাইট? সো কোশ্চেনে যদি কিছু না বলে, হ্যাঁ, এক্স ইজ পজিটিভ অথবা ওয়াই পজিটিভ, তোমাকে ধরে নিতে হবে এক্স ক্যান বি এনি নাম্বার, মানে নেগেটিভ পজিটিভ, ওয়াই ক্যান বি এনি নাম্বার নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার এররটা। তারপর বলছে প্রোভাইড এ কাউন্টার এক্সাম্পল টু শো দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ নট ট্রু। এই যে একটু আগে যে এক্স এর ভ্যালু -1 বসাইছি, ওয়াই এর ভ্যালু 1 বসাইছি, আমি এটা এটা ফলস প্রুফ করছি না, স্টেটমেন্টটা তো ফলস ছিল। সো এটাই আর কি কাউন্টার এক্সাম্পলটা, মানে কি, এই স্টেটমেন্টটা ফলস প্রুফ করার জন্য তুমি কি অ্যাপ্লাই করছো, মানে কোন কোন এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু কি অ্যাপ্লাই করে তুমি দেখতেছো এটা ফলস হচ্ছে। এই যে এক্স এর ভ্যালু -1 বসাইছি, ওয়াই এর ভ্যালু 1 বসাইছি, 0 আসছে আমার ইকুয়েশনটা, দেয়ারফর দিস স্টেটমেন্ট ইজ ফলস। এভাবে তুমি অ্যান্সারটা লিখে ফেলবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার 7টা দেখো, একটু বড় মার্কেট থেকে দেখি, চারটা নেই। 7টা হচ্ছে prove that for all real values of x this is greater than this। আচ্ছা, for all real values of x, for all real values of x মানে কি, it can be negative, it can be positive, it can be 0, it can be anything, হ্যাঁ, x can be any number, basically ম্যাথমেটিক্স মধ্যে যত নাম্বার আছে, পাই, পজিটিভ, নেগেটিভ, ইনফিনিট, হ্যাঁ, সব বসাতে পারবে তুমি এখানে। এখন অ্যাকচুয়ালি মানে ইনফিনিট হইলে তোমার এই স্টেটমেন্টটা সবসময় ট্রু হবে। এটা কি ইজ দিস ইজ দিস ইজ দিস ফলস অর ইজ দিস ট্রু, ইজ দিস স্টেটমেন্ট কারেক্ট অর ফলস? তো এটা প্রুফ করার জন্য আগে একটু অ্যালজেব্রা অ্যাপ্লাই করি আমরা, সেটা হচ্ছে এটাকে একটু করি, এক্সপ্যান্ড করি, হ্যাঁ। আর কি হবে, এটা এক্স প্লাস স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 36, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2x প্লাস 11। তারপর হচ্ছে তোমার এক্স স্কোয়ার সবগুলো লেফট হ্যান্ড সাইড নিয়ে গেলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 36 মাইনাস 11 করলে কত, 5, 25, রাইট? 25 greater than equals to 0. আচ্ছা, so my new equation, I just simplified it, brought everything to the left hand side, x square plus 10x plus 25 greater than equals to 0, if I'm correct. Greater than equals to this, হ্যাঁ, greater than equals to 0.
আচ্ছা, এখানে একটু দেখো তোমার, এখানে কি করা যায়। তোমরা চাইলে এটা ফ্যাক্টরাইজ করো। ফ্যাক্টরাইজ করলে 5 × 5, হ্যাঁ, হবে কি, এটা x² + 5x + 5x + 25 > 0, x + 5, x কমন নিলাম, প্লাস x কমন নিলাম, আবার x + 5, সরি, 5 কমন নিব, > 0, ঠিক আছে, জাস্ট কমন নিচ্ছি, মিডল টার্ম মেথড, হ্যাঁ, ফ্যাক্টরাইজেশন করতেছি। এখানে দেখতেছি আমার x + 5 দুইবার আসছে, ফ্যাক্টরাইজেশন যখন করি x + 5 দুইবার আসছে, > 0, তার মানে কি আমি কি লিখতে পারি, x + 5 হোল স্কোয়ার ইজ > 0, রাইট? তো এখন এটা হচ্ছে জাস্ট একটু গুছায়ে, মানে একটু অ্যালজেব্রা করে একটু সিম্পলিফাই করছি। এখন দেখো, এই ইনইকুয়ালিটি কি সবসময় ট্রু থাকবে? অ্যাকচুয়ালি যেটাই হোক, ইজ দিস স্টেটমেন্ট ট্রু? এই যে এই স্টেটমেন্টটা, অবশ্যই তুমি পজিটিভ বসালে দিস স্টেটমেন্ট ইজ অলওয়েজ ট্রু। এনি স্কোয়ার নাম্বার, হ্যাঁ, এনি স্কোয়ার নাম্বার অথবা ইকুয়েশন, if it's whole square, ঠিক আছে, পজিটিভ হইলে it will always be > 0, মানে x এর ভ্যালু পজিটিভ হইলে, হ্যাঁ, x এর ভ্যালু যদি পজিটিভ হয়, তুমি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, it's always gonna be > 0, রাইট? তারপর x এর ভ্যালু 0 বসাও, এখানে যেহেতু 5 আছে একটা এক্সট্রা, +5, তো তুমি ওটার উপর স্কোয়ার করলে তুমি অলওয়েজ একটা > 0, এখানে অবশ্যই > 0 সিম্বল আছে, > দিছে, সো 0 হইতে পারে, রাইট? আহ তো তুমি 0, x এর ভ্যালু 0 বসালে দিস ইজ ট্রু, x এর ভ্যালু পজিটিভ বসালেও ট্রু। এখন আসো তোমার নেগেটিভ, হ্যাঁ, x এর ভ্যালু তুমি -100 বসাও, হ্যাঁ, অথবা অনেক অনেক বড় একটা নেগেটিভ নাম্বার বসাও, -1000, ইজ দিস স্টেটমেন্ট ট্রু? ওকে, -1000 বসাও, -1000 + 5 করলে কত, -995, -995, এটার উপর একটা স্কোয়ার আছে, রাইট? সো এনি নেগেটিভ নাম্বার, ইফ ইউ স্কোয়ার ইট, ইজ গোনা বি পজিটিভ, সো কত হবে, 995 হোল স্কোয়ার, রাইট? ইজ দিস নাম্বার > 0? অবশ্যই ইজ > 0, রাইট? সো আমরা কি বলতে পারতেছি এখানে, ফ্রম দিস ইনইকুয়ালিটি, আই ক্যান সি আই ক্যান সি দ্যাট x can, for any value of x, হ্যাঁ, রিয়েল নাম্বার মানে কি, এনি ভ্যালিউস অফ x, পজিটিভ, 0, নেগেটিভ, পাই, ফ্র্যাকশন, ডেসিমাল, যাই হোক, তুমি x এর ভ্যালু যেটাই বসাও, দিস স্টেটমেন্ট ইজ অলওয়েজ ট্রু, ঠিক আছে? সো এভাবে তুমি লিখে দেবে, এক্স, কি বলছো, এক্স ইজ অল রিয়েল নাম্বার, ঠিক না? হ্যাঁ, ফর অল রিয়েল ভ্যালিউস অফ এক্স, দিস, এই যে এই ইনইকুয়ালিটি দেখাবে, ইজ অলওয়েজ ট্রু, ঠিক আছে? দেয়ারফর দিস ইজ অলসো ট্রু, ঠিক আছে, বিকজ এখান থেকেই তো আসছে তোমার ইনইকুয়ালিটিটা যেটা তোমরা প্রডিউস করছো, রাইট? সো এটা আর কি। 8 নাম্বারটা আই থিঙ্ক প্রিটি মাচ দ্য সেম থিং, অ্যালজেব্রা করে তুমি আর একটা ইনইকুয়ালিটি বের করো, এখন ওই ইনইকুয়ালিটিটা তুমি প্রুভ করবে যে এটা কি হচ্ছে নাকি না, মানে ইটস ট্রু অর ফলস, ঠিক আছে? I think 9 number also pretty much the same thing. এখানে বলছে prove that for any positive numbers p and q, তাহলে p and q দুটোটা পজিটিভ নাম্বার এখানে, ঠিক আছে, এখানে নেগেটিভ হবে না, দিস, আর ওরা বলছে পজিটিভ হলে এই স্টেটমেন্টটা সবসময় ট্রু, ঠিক আছে? তো এখানে তো আমি কিভাবে প্রুভ করবো ট্রু, তুমি একটু আহ একটু গুছাই লেখো, এটা একটু অ্যালজেব্রা দিয়ে একটু ম্যানিপুলেট করে ইকুয়েশনকে, হ্যাঁ, দোনো পাশে স্কোয়ার করলে p + q হোল স্কোয়ার > 4pq, রাইট? তারপর হচ্ছে তোমার p² + 2pq + q², রাইট, -4pq, 4pq হচ্ছে তোমার এই যে এই জিনিসটাকে লেফট হাতে নিয়ে আসছে, > 0, রাইট? এটা হচ্ছে তোমার p² - 2pq + q², if I'm correct, yeah, হ্যাঁ, q², > 0, এটাও সেম, তুমি ফ্যাক্টরাইজেশন দিয়ে ইয়া করবে, হবে কি তোমার, এটা হচ্ছে আই থিঙ্ক a - b ফর্মেটে আসবে, এটা এটা ফ্যাক্টরাইজেশন করবে, হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশনকে ফ্যাক্টরাইজ করবে, তোমরা পাবে এখানে, ইফ আই এম কারেক্ট, p - q হোল p - q হোল স্কোয়ার, ঠিক আছে?
তো এক্সপ্যান্ড করলে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার, হ্যাঁ এটা আসবে। ঠিক আছে, তোমরা মিডল টার্ম মেথড দিয়ে ফ্যাক্টরাইজ করে এটা আসবে পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এখন এই স্টেটমেন্টটা কি, পি মাইনাস কিউ হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এখন এই স্টেটমেন্টটা কি ফলস নাকি ট্রু? তুমি তোমাকে বলছে পি আর কিউ বোথ পজিটিভ না, ওয়েট প্রুভ দ্যাট ফর এনি পজিটিভ নাম্বারস পি এন্ড কিউ। হ্যাঁ, তাহলে পি আর কিউ কি পজিটিভ সবসময় হবে? মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু সবসময় হবে। দেখো পি এর ভ্যালু, যেহেতু এটার উপর একটা স্কোয়ার আছে, ঠিক আছে, তুমি পি এর ভ্যালু পজিটিভ মানে তুমি 1 বসাও, কিউ এর ভ্যালু ধরো 100 বসাও, হ্যাঁ এটার ভিতরে কি একটা নেগেটিভ নাম্বার হবে না? তো নেগেটিভ নাম্বারকে স্কোয়ার করলে তুমি অলওয়েজ একটা গ্রেটার দ্যান ইকুয়ালস, সরি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 একটা নাম্বার পাবো, ইউ উইল অলওয়েজ গেট আ পজিটিভ নাম্বার। এই যে প্রিভিয়াস এক্সাম্পল মতন আর কি, আমরা কি দেখলাম যে যে কোনো নাম্বার স্কোয়ার করলে এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 থাকবে। ঠিক আছে, নেগেটিভ হোক, 0 হোক, পজিটিভ হোক। ঠিক আছে, তারপর হচ্ছে কি বলছে এখানে তোমাকে, show by means of a counterexample that this inequality does not hold when P and Q are both negative. তো কাউন্টার এক্সাম্পল দেখাও পি আর কিউ আর বোথ নেগেটিভ। তাহলে এখানে এই যে যে স্টেটমেন্টে দিচ্ছে ওরা প্রথমে, তুমি পি আর কিউ দুটোটা নেগেটিভ বসাও, তাহলে পি এর ভ্যালু -1 ধরো আর কিউ এর ভ্যালু -1 ধরো। ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 ইন্টু -1 -1। ঠিক আছে, তো 4 এটা হবে তোমার -2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু √4 করলে কত, 2। ইজ দিস কারেক্ট? ইজ -2 greater than equals to 2? হ্যাঁ, this is obviously false. 2 must be greater than -2, right? But inequality 2 দেখাচ্ছে -2 is greater than 2, so this is false. When P আর Q are both negative, হ্যাঁ P আর Q both যদি নেগেটিভ হয় তাহলে এই স্টেটমেন্টটা false। ঠিক আছে, তো এইভাবে তোমরা মেথডস অফ প্রুফ শিখে ফেলবে। আহ, একটু টাফ লাগবে প্রথমে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড what they are actually asking you to prove। হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমাদেরকে আহ বুঝতে হবে, কিভাবে সলভ করবে, কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে তোমার কোয়েশ্চেনটাকে। হ্যাঁ, যে একটু আগে যে ইভেন আর অড কেন শিখাইছি, এখানে আমি একটা প্রবলেম দেখছিলাম ইভেন আর অড নিয়ে, এটা কোথায় এখন দেখতেছি না। হুম, আচ্ছা এটা এটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 4টা দেখো, প্রুভ দ্যাট অল কিউব নাম্বারস আর আইদার আ মাল্টিপল অফ 9 or 1 more or 1 less than a multiple of 9। আচ্ছা, prove that all cube numbers, all cube numbers মানে কি, n cube। ঠিক আছে, where n is an integer, 1 2 3 4 5, all cube numbers বলতেছে। হ্যাঁ, মানে all মানে কি, n এর ভ্যালু -1 1 0 2 4, হ্যাঁ যে কোনো নাম্বার। তো এটার উপর কিউব করলে কি all cube numbers হয়েছে না এটা? আর either a multiple of 9 or 1 more, wait what, either a multiple of 9 or 1 more or 1 less than a multiple of 9। prove that all cube numbers, আচ্ছা অল কিউব নাম্বারস। এক কাজ করো, আমি তোমাদেরকে নাম্বারস কি কি হইতে পারে তোমার, ইভেন আর অড না? You can either have an even number and an odd number. You can cube an even number, you can cube an odd number, right? So দেখো, আমি একটা ইভেন নাম্বারকে কিউব করি। ঠিক আছে, ইভেন নাম্বারের ডেফিনেশন কি ছিল, 2n। এটাকে আমরা জাস্ট কি করব, কিউব করব। ঠিক আছে, আচ্ছা 2n কে কিউব করলে কি হবে, 8n কিউব, রাইট? আচ্ছা, is 8n cube either a multiple of 9, one more than a multiple of 9, or one less than a multiple of 9? মানে condition হচ্ছে, is it a multiple of 9 or is it one more than a multiple of 9? ঠিক আছে, 9n 9n or less than one less than a multiple of 9। ঠিক আছে, তো দেখো 8n কিউব, তুমি n এর ভ্যালু 1 বসাও, কত হবে 8। ইজ দ্যাট আ মাল্টিপল অফ 9? নো। ইজ দ্যাট one less than a multiple of 9? হ্যাঁ, ইটস 1 less than a multiple of 9। দেখো n এর ভ্যালু 1 বসাও, এখানে 1 বসাও। ঠিক আছে, এটা পাইতেছি আমি 8, এটা পাইতেছিও আমি 8, রাইট? সো ইটস 1 less than a multiple of 9। আচ্ছা, n এর ভ্যালু 2 বসাও, কত, 2 কিউব করলে 8, 8 into 8 করলে কত, 64 if I'm correct, I think। হ্যাঁ 64। ঠিক আছে, তো সেম জিনিস, is 64 a multiple of 9? No, it's not. Is it 1 less than a multiple of 9? No, it's not.
ইজ ইট 1 মোর দেন দ্য মাল্টিপল অফ 9? ইয়েস ইট ইজ। দেখো n এর ভ্যালু 2 বসাও এখানে। ঠিক আছে, কত হবে? 2 ইন্টু 9 করলে, সরি, হ্যাঁ 2 ইন্টু 9 করলে, সরি 2 বলতেছি, তুমি n এর ভ্যালু 6, 6 বসাবে। হ্যাঁ 6 বছর, 6 ইন্টু 9 করলে 27, সরি 63। মাই ব্যাড, n এর ভ্যালু 7 বছর, n এর ভ্যালু 7 বছর, n এর ভ্যালু 7 বছর। 9 ইন্টু 7 করলে 63, এন্ড প্লাস 1 করলে কত? 64। দেখছো মিলে গেছে না? এখানে n এর ভ্যালু 2 বসাবে, কত আসছে? 64। এখানে n এর ভ্যালু 7 বসাইলে কত আসছে? 64। ইটস 1 মোর দেন মাল্টিপল অফ 9। ঠিক আছে, সো ইভেন ইভেনটা মিলে যাচ্ছে। এখন আসো তোমার অডটা, 2n প্লাস 1 হোল কিউব, কত আসবে? 2n প্লাস 1 হোল কিউবকে ইয়া করলে, আহ আচ্ছা এটা করতে হয় না, করতে হয় না এটা, তুমি জাস্ট n এর ভ্যালু একটা বসো। হ্যাঁ, 2 ইন্টু n এর ভ্যালু 1 বসো, 2 ইন্টু 1 করলে 2, প্লাস 1 করলে 3, 3 কিউব করলে 27। আচ্ছা, ইস 27 a multiple of 9? ইয়েস ইট ইস। আচ্ছা, প্রুফ। আহ n এর ভ্যালু 2 বসাও, ঠিক আছে। 2 করলে 4, 4 প্লাস 1 করলে 5, 5 কিউব করলে 125। Is 125 a multiple of 9? I don't know about that. Let me check. It is 125 a multiple of 9, or 1 less than a multiple of 9, or 1 greater than a multiple of 9? Let me see. 125 divided by 9. Clearly it's not. It's giving me a decimal. What's close to 9? Sorry, 125. 9 into 14 করলে কত? 126. এই যে দেখো, 9 into 14 করলে 126, right? বাট আমরা পাইছি অড 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 নাম্বারকে কিউব করলে কত? 125। 9 into 14 করলে 126। This number is one more than a multiple of 9, right? 9 into 14 is, that's a multiple of 9, right? সো দেখো, তোমার অড নাম্বার বা ইভেন নাম্বার দুটোটার ক্ষেত্রে এই স্টেটমেন্টটা ট্রু। এই যে এই স্টেটমেন্টটা কি? And if you cube a number, even or odd, it can be either a multiple of 9, one more than a multiple of 9, or one less than a multiple of 9. ঠিক আছে, so what you just did right now, হ্যাঁ, n এর value 1 বসাইছো for odd, even, n এর value 2 বসাইছো for odd and even, 3 বসাইছো, কয়েকটা করবে? হ্যাঁ, বেশি বেশি করতে হবে না, 4টা, আহ, আহ, 2টা অড, 2টা ইভেন, হ্যাঁ এরকম করে করো। তুমি কি করছো বেসিক্যালি? তুমি ইউ হ্যাভ ইউজ দি মেথড অফ এক্সস্টন। হ্যাঁ, তুমি নিজেকে এক্সস্ট করতেছো বাই প্রুভিং আ স্টেটমেন্ট মাল্টিপল টাইমস। ঠিক আছে, তো তুমি এরকম বারবার করে তুমি দেখতেছো ইভেনের ক্ষেত্রে এটা ট্রু হচ্ছে, অর্ডার ক্ষেত্রেও এটা ট্রু হচ্ছে, দেরফর তুমি লাস্টে দিয়ে দেখবে দিস স্টেটমেন্ট ইজ ট্রু বাই এক্সস্টন মেথড। ঠিক আছে, অথবা প্রুফ বাই এক্সস্টন। ঠিক আছে, সো এইভাবে এই টপিকটা ক্লিয়ার করতে হবে। একটু ডিফারেন্ট ডিফারেন্ট, অনেক খুবই ডিফারেন্ট ইকুয়েশন পাবে ডিফারেন্ট ইয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, তুমি তোমার যখন কোশ্চেন পেপার সলভ করবে তুমি দেখবে যে এটা তো একদম নতুন লাগতেছে, বাট ইটস অ্যাকচুয়ালি সিম্পল ইফ ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ ট্রাই টু থিঙ্ক আউট অফ দি বক্স। হ্যাঁ, ইটস অ্যাকচুয়ালি সিম্পল সলভিং দিস টাইপ অফ ম্যাথস। প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারে যাবে তোমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে ধরে রাখি। আল্লাহ হাফিজ।